আচ্ছা, আজকে এই ভিডিওটি আমার বানানোর মূল উদ্দেশ্যটি হলো যে আমার কিছু ব্যক্তিগত কথা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। আমার স্বভাব চরিত্র যেমনটি তেমনটিভাবে আমি নিজেকে যতদূর সম্ভব তুলে ধরতে চেষ্টা করব আপনাদের সামনে। এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন সেটি কতটি গ্রহণযোগ্য বা কতটি ঠিক বা বেঠিক সেটার বিচার আমি আপনাদের উপরেই রাখলাম। তো আসুন শুরু করি ভিডিওটা। আহ, আমি আসলে ছোটবেলা থেকেই একটু লেট ব্যাক টাইপের, সেই বলে না, মানে আমার এই জাগতিক মানে এই ম্যাটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচ টু লাইফটা আমার একদম নেই নেই বললেই চলে। তো আমার জীবনের ছোটবেলা থেকে একটি উদ্দেশ্য ছিল জীবনটা যাপন করার জন্য। সেটা হলো আমি কিসে আনন্দ পাই, আমার আনন্দটা, এবং যদি সেই আনন্দটা অপর কাউকে আঘাত না করে বা অপর কাউর হানি না করে, তাহলে আমি যথাসাধ্য সেই আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করতাম। এখন আমি কিসে কিসে আনন্দ পেতাম? প্রথম কথা, আহ, আমি একা থেকে খুব আনন্দ বোধ করতাম। নিজেকে নিজের আত্মবিশ্লেষণ করতে আমি খুব আনন্দ পেতাম এবং মানুষকে অবজার্ভ করতেও খুব আনন্দ পেতাম। তাছাড়া আমি বই পড়ে খুব আনন্দিত হতাম। কিন্তু সেই অর্থে যখন আমি স্কুলে ভর্তি হই বা স্কুলের ক্যারিকুলামের মধ্যে আসি, তখন আমি একজন অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম, মিডিওকার স্টুডেন্ট, মোটামুটি মার্কস তুলতাম। আর তাতে আমি যে খুব অসুখী ছিলাম তা নয়। আমি আমার তাতে কোনো মানে ফারাক পড়তো না। কিন্তু পরবর্তীকালে যা হয়, যে একটা সমাজে একটা যে এফেক্ট থাকে সেটা আমার মধ্যে পড়তে শুরু হয়। আমি নিজেকে ডাউট করতে শুরু করি। যেমন বলতে ধরুন, যারা খুব ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল ইন দ্য সেন্স যে অ্যাকাডেমিক্যালি অনেক বেশি নাম্বার পেত কিংবা র্যাঙ্ক হোল্ডার্স ছিল, তাদেরকে সবসময় গ্লোরিফাই করা হতো। তা ওটাতে আমার হিংসে হতো না, কিন্তু আমার মধ্যে একটা যে কিছু মিসিং আছে সেটা আমি মানে আমি মনে করতে শুরু করলাম যে আমি হয়তো এই জিনিসটা আমার করা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট আমাকে 100-তে 100 বা 100-তে 90 পাওয়াটা শ্রেয় আর কি। কিন্তু আমার যেটা দেখছিলাম যে এই জিনিসটা করতে গিয়ে, এই মার্কসের পেছনে দৌড়াতে গিয়ে কিংবা রেজাল্ট ভালো করতে গিয়ে কিংবা কম্পিটিটিভ হতে গিয়ে, আমার যেটা ভালো যেই জিনিসগুলো আমাকে আনন্দ দিত, যেমন একটা কিউরিসিটি আমার মধ্যে ছিল, কিউরিসিটিটাকে স্যাটিসফাই করতে আমার যে আনন্দ দিত, কিংবা একটা সুন্দর গান শুনে গান গাইতে, যে গান গেয়ে যে আনন্দ পেতাম, সেইগুলো আস্তে আস্তে আমি হারিয়ে ফেলছিলাম। অথচ আমাকে সমাজের মধ্যেই থাকতে হবে, সমাজকে নিয়েই চলতে হবে। তো এমন একটি সময় আসলো যখন আমি সত্যিকারে নিজেকে ভাবতে লাগলাম, যখন আমি দেখলাম যে শিক্ষকরা শিক্ষকরা মানে আমার ধারণা হলো যে শিক্ষকরাও হয়তো যারা খুব হাই অ্যাচিভার্স তাদেরকে গ্লোরিফাই করছে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়ে আছেন। তো আমার তখন মনে মনে ধারণা হলো যে না, বোধহয় আমার যে ব্যক্তিগত ধারণা, আর যেটা আমার বয়সী বা তখন কত, যে অত ছোট বয়সে আমি যে এত মানে ঠিক হব, তার মানে কনফিডেন্সটা তো অত থাকে না। তা যাই হোক, আমি ভাবতে শুরু করলাম যে হয়তো জীবনের প্র্যাকটিক্যাল সাইডটা দেখা উচিত, প্র্যাকটিক্যাল হওয়াটা উচিত, অ্যাট দ্য কস্ট অফ মাই কিউরিয়াসিটি, অ্যাট দ্য কস্ট অফ মাই হ্যাপিনেস, আর অ্যাট দ্য কস্ট অফ আমার আনন্দ। সো সো আমি সেটাই করতে চেষ্টা করলাম, কম্পিটিটিভ হতে চেষ্টা করলাম,
কিন্তু আমি দেখলাম যে আমি যতই কম্পিটিটিভ হতে চেষ্টা করি না কেন, আমি যতই এই সমাজে মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করি না কেন, কিন্তু আমি আস্তে আস্তে there was something inside me that was tearing apart, that was breaking down. তো আলটিমেটলি আমি এটাই রিয়েলাইজ করলাম যে সবার নিজস্ব একটা ধারা থাকে সব জীবনের। আমার যেটা মনে হয় যে প্রতিজন মানুষ ভিন্ন, প্রতিজন মানুষের একটি ধারা থাকে। আমরা কখনো অন্যের অন্যকে দেখে অনুকরণ বা অন্যের থেকে ইন্সপায়ার হওয়া যায়, কিন্তু অন্যেরকে অনুকরণ করাটা উচিত নয়। আমরা যেরকম মানে অ্যাকচুয়ালি আমি যেটা করেছি যে আমি যেরকম আমি সেরকমভাবে নিজেকে গ্রহণ করতে শুরু করেছি, যেটা আমার আমার জীবনটাকে আস্তে আস্তে পাল্টে দিচ্ছে। তো এটাই বলার ছিল। মানে আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, আর যদি নাও হন তাহলে জিনিসটা একটু ভেবে দেখবেন যে আমরা যখন আমাদের সন্তানদের অন্যের সাথে তুলনা করি, তাহলে তাদের যে নিজস্বতা সেটা কি হারিয়ে যাচ্ছে না? আর সেটা কি সব থেকে বড় ক্ষতি না ওই সন্তানের জন্য? হ্যাঁ, আমরা অভিভাবক হিসেবে বা বাবা মা হিসেবে আমাদের অনেক চিন্তা থাকে আমাদের ছেলেকে প্রতিষ্ঠিত করার, তাদের ভবিষ্যৎ সংক্রান্ত অনেক চিন্তা থাকে। কিন্তু তার জন্য তাদের আনন্দটা, তাদের কিউরিওসিটিটা, তাদের জীবনের যে একটা মানে কি বলবো খুঁটি, যেটা যেটা ধরে তাদের জীবনটা গড়ে উঠছে, সেটাকে আমরা ভেঙে দেওয়া তো আমাদের কোনো অধিকার নেই। কথাটা একটু ভেবে দেখবেন।